নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এই মুহূর্তে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটেছে। অবশেষে বঙ্গের সাগরের ঘূর্ণি আগের থেকে আরও শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে আস্তে আস্তে করে এই ঘূর্ণিঝড়ের দিকেও অনেকটা পরিবর্তনের দিকে এগোচ্ছে। বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এই ঘূর্ণাবর্ত বা এই ঘূর্ণি আগামী শুক্রবার ৫ তারিখের মধ্যে অনেকটা শক্তি বাড়িয়ে এর সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি যে ৮৭ কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং বায়ু মোডে যদি আমরা দেখি তো বায়ু মোডে দেখা যাচ্ছে ৬৪ কিলোমিটার প্রতি ঘন্টায়। ৬৬ কিলোমিটারে চলে গেলেই কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় রূপে বলতে পারি। যেহেতু শুক্রবার ৫ তারিখের মধ্যে এটা সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি ৬৪, তো তার কারণে ঘূর্ণিঝড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর এটা কোথায় আছড়ে পড়বে সেটাও আপনাদেরকে আমরা জানাবো এখনই, কোথায় কি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে মায়ানমারের মধ্যে যে আছড়ে পড়ছে না সেটা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। গতকাল যেটা দেখাচ্ছিল মায়ানমারের এই পশ্চিম উপকূলে আছড়ে পড়বে, সেটা কিন্তু দেখাচ্ছে না। এই মুহূর্তের আপডেট বলছে ৫ তারিখেও এটি বঙ্গোপসাগরেই থাকতে পারে। এখন যেহেতু একটু পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে, তো পশ্চিম দিক বরাবর বাঁক নিলে এটা নয় পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ, যে কোনো একদিকে গিয়ে আছড়ে পড়তে পারে। তো সেটাই আপনাদেরকে সম্ভাবনাটা দেখাবো আগামী 10 দিন কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া, বাংলার কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে এবারে শুরু করি। সর্বপ্রথম আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে বায়ুর ঝাপটা মোডে যদি দেখাই আপনাদেরকে, তো বায়ুর ঝাপটা মোড কোথায় গেল, বায়ুর ঝাপটা। তো বায়ুর ঝাপটা মোডে আমরা যদি আপনাদেরকে এখানে ২৭ তারিখ থেকে দেখানো শুরু করি, এখান থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। ২৭ তারিখ মোটামুটি বুধবার থেকেই বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ শুরু হবে। তারপরে ২৭ থেকে ২৮-এর মধ্যে দিকে যখন আমরা যাচ্ছি, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ, তো এখানে বৃহস্পতিবারের মধ্যে এটি অনেকটা ভুবনেশ্বরের কাছাকাছি এর যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আছে সেটা আসবে এবং এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর অবধি আমাদের বাংলা এবং দিকটাতে বাংলাদেশের কিছুটা অংশে আসবে। কিন্তু তখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। ২৮ তারিখের মধ্যে এটি একটু একটু করে বাঁক নেবে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপর থেকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি এটা বাঁক নিচ্ছে এবং শুক্রবার ২৯ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে যে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে। ৩০ তারিখ শনিবারের মধ্যে দেখুন অনেকটা এগিয়ে এসছে, আর ৩১ তারিখের মধ্যে এটা একটু একটু করে বাঁক নিচ্ছে আর মধ্য বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তের সৃষ্টি করছে ১ তারিখের মধ্যে। তো এবার ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে ঘুরতে ২২ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটু পূর্ব দিক বরাবর, কখনো পূর্ব দিক যাচ্ছে, কখনো আবার মিডিল অংশে আসছে, এই করে হোল্ড করছে, যার জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড পরিমাণে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ আমরা বায়ু দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ৩ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাপক শক্তি বাড়াচ্ছে এবং তখনই সর্বোচ্চ গতি বা শক্তি ৬৪ কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে অনেকটা ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে গেছে। ৩ তারিখে বিকেলবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি গতি ৭৭ কিলোমিটারে উঠে যাচ্ছে, গিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু এগিয়ে এসছে। এবং ৪ তারিখের মধ্যে কখনো একটু কমজোরি হচ্ছে, কখনো একটু শক্তি বাড়াচ্ছে, মানে আবার একটু কমজোরি হলো ৪ তারিখ রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা আবারও একটুখানি শক্তি বাড়াচ্ছে। আর শুক্রবার ৫ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত তখন অবধি হয়নি, তবে ৫ তারিখের মধ্যে এটা পশ্চিম দিক বরাবর পুরোটা কিন্তু যাচ্ছে না, এমন গা ঘেঁষিয়ে, অর্থাৎ উপকূলে গা ঘেঁষিয়ে দেখতে পাচ্ছেন কোন দিকে যাচ্ছে। আমরা যদি একটু নিয়ে যাই, একটু এগোতে আপনারা দেখতে পাচ্ছেন পারবেন, রুটটাই দেখুন
হঠাৎ কিন্তু এদিকে বাঁক নিল। এদিকে যদি বাঁক নেয় কোনো রকমভাবে যদি এটা এদিকে যায় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা প্রচণ্ড পরিমাণে থাকছে। আপনাদেরকে আমরা পুরো দেখিয়ে দিলাম 5 মিনিট ধরে এটা কি পরিস্থিতি আছে কি না আছে A to Z। এখন অবধি 86 কি 87 কিলোমিটারের গতি, 88 আমরা দেখতে পাচ্ছি, আর বায়ু মোডে দেখতে পাচ্ছি 64 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। এবারে আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা পরিস্থিতি দেখি, দেখুন কত মিলিমিটার, কতটা শক্তিশালী প্রভাবের মধ্যে রয়েছে। 100 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি নিয়ে এটি এগোচ্ছে, দেখতে পাচ্ছেন 113, 120, 24 এমন করে কিন্তু এর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ব্যাপক বৃষ্টি নিয়ে এটি এগোচ্ছে, আমাদের বাংলার দিকটাতেই এগোচ্ছে এখন আমরা বলতেই পারি। এবার আমরা যদি একটু এগিয়ে যাই 4 তারিখটায় দেখি, তখনও কিন্তু এতে ভালোই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 4 তারিখের থেকে একটু করে শক্তি বাড়াচ্ছে এবং 5 তারিখের মধ্যে ব্যাপক কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এর প্রভাবে কিন্তু ভালোই বৃষ্টি হবে যা দেখা যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হবে। এবার চলুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই এখানে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া। আগামীকাল ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভোরবেলা থেকে কোথায় কোথায় বৃষ্টি থাকছে, যেমন উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হবে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিকটাতে, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, নকশালবাড়ি হয়ে এদিকে অসমেও গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো, হোজাই এই জায়গাগুলোতে। তারই সঙ্গে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, মাদান, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, কালাই এই জায়গাগুলোতেও ব্যাপক পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রংপুর তো দিকে রয়েছে। তারপর একটু যদি এগিয়ে গেলে এই যে বৃষ্টি সেটা কিন্তু একটু করে এগিয়ে আসতে থাকবে এবং বিকেল 5টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা একটু শক্তি বাড়াবে। যেমন বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, কাটোয়া, গোসকারা, কৃষ্ণনগর, বর্ধমান, সোনামুখী, কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, তারই সঙ্গে খড়গপুর, বালিচক, গোয়ালতোড় এবং ঝাড়গ্রামে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে কলাপাড়া, চারপসন, লালমোহন, মির্জাগঞ্জ, জিয়ানগর, চিটাগং হয়ে আমারপুর এই জায়গাগুলো তো এর যে বৃষ্টি সেটা একটু করে বাড়তে পারে। একটু এগিয়ে গেলে রাত্রেবেলা মোটামুটি কলকাতার দিকটাতে কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, চন্দননগর অর্থাৎ উত্তর 24 পরগনা, হুগলি হয়ে রানাঘাট, বাগুড়া অর্থাৎ কিছুটা শান্তি নদিয়া হয়ে আমরা দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে। আর এদিকে যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। 23 তারিখ ভালোই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এরপরে আমরা সরাসরি যাব রবিবার 24 তারিখ নাগাদ। এরপরে 24 তারিখ যাব। 24 তারিখে কী হবে, 24 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। এখানে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসম নিয়ে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ছতাক বাজার এই জায়গাগুলো তো অনেকটাই কিন্তু পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে 24 তারিখেও সকালের দিকটাতে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 24 তারিখে তেমন কোনো প্রভাব নেই। 25 তারিখে যদি যাই, 25 তারিখে ভোরবেলা থেকেই উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব জায়গাগুলিতে ভারী কোথাও এবং কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন এখানে সিলেট এবং সিলেটের আশেপাশে বিশ্বম্বরপুর, মৌলভীবাজারে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে। আর একটু যদি এগিয়ে যাই 25 তারিখে যদি যাই তো 25 তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। 26 তারিখেই বেশিরভাগ 25 তারিখে বেশিরভাগ উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাচ্ছে 24 এবং 25। 26 তারিখে যদি যাই 26 তারিখে উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। দেখুন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 26 তারিখেও রয়েছে। 27 তারিখের কন্ডিশনটা যদি দেখা যায় তো 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে থাকবে। এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। সবার প্রথম বৃষ্টি হতে পারে রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল, দুমকা, মহেশপুর, মালসিয়া, তার সঙ্গে রাজনগর এই জায়গাগুলোতে আমরা এবং শীর্ষা দিকটাতেও কিছুটা ঝাড়খণ্ডের দিকেও অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে। আর এদিকে সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু একটু যদি এগিয়ে যাই মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার কন্ডিশনে যাই সে সময় বৃষ্টি বাড়ছে। দেখুন যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, পান্ডুয়া, মেমারি, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, মন্তেশ্বর, বোলপুর, কেতুগ্রাম, নওডা, করিমপুর, হরিহরপুর, বহরমপুর, খড়গ্রাম, গোকর্ণ, সাঁইতিয়া, তারই সঙ্গে সিউড়ি,
রাজনগর মহেশপুর, সাগরদিঘি ভগবানগোলা, জঙ্গিপুর লালগোলা, এই জায়গাগুলোতে কোথাও মাঝারি এবং কোথাও ভারী 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 পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে পূর্ব বর্ধমান, কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া নিয়ে। তারই সঙ্গে এই বৃষ্টি দেখুন বাংলাদেশের ঢাকা, নাগেরপুর, কাপাসিয়াতে ব্যাপক হয়ে উঠবে এবং ত্রিপুরার ওপরেও আগরতলা, আমবাসা, আমারপুর দিকটাতেও ব্যাপক পরিমাণে কিন্তু দেখা যাবে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি ওই বাংলাদেশের উপরে ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। এবার 28 তারিখ যাব। 28 তারিখ গেলে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বাড়বে, যেখানে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, আসানসোল, চিত্তরঞ্জন, রামপুরহাট, সিউড়ি, দমকা, আমরাপাড়া, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে ব্যাপক হারে। আর তারই সঙ্গে রাত্রি হতে হতে বৃষ্টি বাড়বে, যেমন বাঁকুড়াতে, আরামবাগে, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়াতে, এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, স্বরূপনগর, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, সিমলাপাল, তালডাঙ্গা, এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, ইলামবাজার, রাজনগর, উখড়া, কিতুগ্রাম, দেবগ্রাম, বড়োয়ান, খড়গ্রাম, গোকর্ণ, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, সাগরদিঘি, নলহাটি, ভগবানগোলা, লালগোলা, একই সঙ্গে এদিকে আমরা শৈলকুপা, ফরিদপুর, নাগেরপুর, সাতক্ষীরা, এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে এবার 29 তারিখে যদি যাই, তো 29 তারিখেও দেখুন ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তো রয়েছে কিছু কিছু জায়গায়। আর 30 তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে, উত্তর দক্ষিণ দুই বঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি 30 তারিখেও থাকবে।